হ্যালো স্টুডেন্টস, আমি জয়দেব দত্ত। আইসিটি ই লার্নিং এ তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমরা কম্পিউটার ফান্ডামেন্টালস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম অলরেডি শিখে ফেলেছি। এইবারে আমরা যে চ্যাপ্টারটা শিখব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এটা একটি অতি গুরুত্বপূর্ণ সফটওয়্যার, যেটা কিনা যে কোনো অফিসিয়াল কাজে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে সেই সমস্ত কাজগুলো করতে হয়। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড স্টেপ বাই স্টেপ শিখব। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে শুরু করতে হয় কম্পিউটারে সেটা জেনে নেব। হাউ টু স্টার্ট এমএস ওয়ার্ড ইন কম্পিউটার সিস্টেম। তো এসো মাইক্রোসফট ওয়ার্ডটা কিভাবে শুরু করব। আমাদের ডেস্কটপে মাইক্রোসফট ওয়ার্ডের একটা শর্টকাট লিঙ্ক থাকে এবং টাস্ক বারেও একটা মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট লিঙ্ক থাকে। তাহলে আমি এই ডেস্কটপ বা টাস্ক বার দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডকে আমি ডাবল ক্লিক করে স্টার্ট করতে পারি। দেখো, টাস্ক বারে যদি আমি ক্লিক করি সিঙ্গেল ক্লিক করব, আর যদি ডেস্কটপে ক্লিক করি তাহলে ডাবল ক্লিক করব। তাহলে ডাবল ক্লিক করলাম, করতে তোমার মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেল। এইবারে আমি একটা ফাইল কিভাবে ওপেন করব, প্রথমে ফাইলে গেলাম, তারপরে একটা ফাইল আমার লিস্ট থেকে, ডকুমেন্ট লিস্ট থেকে চুজ করলাম। চুজ করার পরেই সেই ফাইলটা ওপেন হয়ে গেল। তাহলে আমরা শিখলাম যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড স্টার্ট করতে হয়। আচ্ছা, তারপরে আমরা দেখে নেব হোয়াট ইজ ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসরের ডেফিনিশন দেখি। Word processing involves the transformation of written text into a form that gives it a formal and systematic look which facilitates easy reading. তার মানে হচ্ছে যে ওয়ার্ড প্রসেসিং হচ্ছে টেক্সটকে আমরা ট্রান্সফর্ম করতে পারি আমাদের প্রয়োজন মতো, এবং তাকে আমরা সিস্টেমেটিক লুক দিতে পারি এবং একটা ফর্মাল লুক দিতে পারি। Therefore, a word processor therefore is a computer based program that is used to type text. মেনলি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট টাইপ করার জন্য ব্যবহার করি। কারেক্ট স্পেলিং অ্যান্ড গ্রামাটিক্যাল এরার্স অ্যাজ ইউ টাইপ, মানে আমরা যদি কোনো স্পেলিং বা গ্রামাটিক্যাল মিস্টেক করি সেটাকে আমরা কারেক্ট করতে পারি। অ্যালাউ ইউ টু প্রিভিউ দ্য কমপ্লিট টেক্সট বিফোর ইট ক্যান বি প্রিন্টেড, যে কোনো ডকুমেন্টসকে প্রিন্ট করার আগে আমরা প্রিভিউ দেখে নিতে পারি। গিভস ইউ এ ভ্যারাইটি অফ ক্যারেক্টার স্টাইলস অ্যান্ড সাইজ টু চুজ ফ্রম, আমরা বিভিন্ন ক্যারেক্টার স্টাইল এবং সাইজ এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এই লেসনে আমরা যেগুলো স্টেপ বাই স্টেপ শিখবো সেগুলো আমরা একটু দেখে নিই। এখানে আমরা পয়েন্টসগুলো দিয়ে দিয়েছি যে কি কি পয়েন্টস আমরা এই লেসনের মধ্যে শিখবো। তো প্রথমে দেখা যাচ্ছে যে স্টার্টিং এমএস ওয়ার্ড ইন কম্পিউটার, যেটা অলরেডি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে সেভ আর ডকুমেন্ট, এটা আমি সেভ করে দেখাবো। তারপরে সেভ আর ডকুমেন্টটা আমি, আচ্ছা, একে একে আমি করতে থাকি, আনসারগুলো তোমাদেরকে দেখাতে থাকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো 2 নম্বর অপশনটা সেভ এ ডকুমেন্ট। তো ডকুমেন্ট সেভ করার নিয়ম হচ্ছে যে যখন আমি একটা কোনো নতুন ফাইল ওপেন করব, ফাইলে গিয়ে আমি ধরো এখানে একটা নিউ ফাইল নিলাম। নিউ ফাইলে এসে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে এসে ক্রিয়েট। তাহলে এখানে তোমার একটা নতুন পেজ ক্রিয়েট হয়ে গেল। তাহলে এই নতুন পেজে আমি যদি কোনো কিছু টাইপ করি সেটাকে আমি কিভাবে সেভ করব। সাপোজ আমি ধরো লিখলাম যে হোয়াট ইজ এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড। হ্যাঁ, এই লেখাটাকে আমি ধরো সেভ করতে চাই। তাহলে আমাকে প্রথমে ফাইলে ক্লিক করতে হবে, তারপরে সেভ অপশনে ক্লিক করতে হবে। যখনই সেভ অপশনে ক্লিক করব তারপরে তোমাকে লোকেশন চুজ করতে হবে যে তুমি কোথায় ফাইলটাকে সেভ করবে। তো বাই ডিফল্ট লোকেশন হচ্ছে ডকুমেন্টস ফোল্ডার, এই ডকুমেন্টস ফোল্ডারটা অলরেডি ওপেন থাকে। আমি যা ফাইল এখানে নাম দেব সেটা ডকুমেন্টসে চলে যাবে। তাহলে আমি জাস্ট এখানে আমি ফাইল নেম দিয়ে দিলাম ABCD, দিয়ে ফাইলটাকে আমি সেভ করে দিলাম। তাহলে এই ফাইলটা আমার দেখো এখানে ABCD নামে ফাইলটা সেভ হয়ে গেল। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে যে হাউ টু ক্লোজ, মানে আমি কিভাবে ক্লোজ করব। দেখো এখানে লেখা আছে সেভ এ ডকুমেন্ট, তারপরে কোশ্চেন নাম্বার 3 ক্লোজিং এ ডকুমেন্ট। তাহলে আমি যে ডকুমেন্টটা আমি এক্ষুনি লিখলাম সেটাকে আমি ক্লোজ করি। ফাইল,
ফাইলে গিয়ে ক্লোজ। দেখো ডকুমেন্টটা ক্লোজ হয়ে গেল। তারপরে হচ্ছে এক্সিট ফ্রম মাইক্রোসফট ওয়ার্ড। তাহলে আমি এই ওয়ার্ড থেকে আমি কিভাবে এক্সিট করব? প্রথমে আমার এই কারেন্ট ফাইল এটা যেটা আছে সেটাকে আমি একবার ক্লোজ বাটনে ক্লিক করব। তারপরে দেখো ক্লোজ করার পর তোমার প্রোগ্রামটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। আবার ফাইলে গিয়ে আমি এক্সিট অপশানে ক্লিক করব, তোমার প্রোগ্রামটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। তো এইভাবে আমরা এমএস ওয়ার্ডকে বন্ধ করতে পারি। তাহলে আমরা শিখলাম যে মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিভাবে এক্সিট করতে হয়